এখন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের পরের ম্যাচটা বাংলাদেশের অক্টোবরে, হাতে সময় আছে। আমি আগেই বলেছি যে কয়েকটি কাজ করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে কোচের পরিবর্তন, অবশ্যই কোচের পরিবর্তন করতে হবে। এর সঙ্গে সঙ্গে কিউবা মিচেলের যেহেতু প্রসেসটা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন কিউবা মিচেলের খেলাতে আর কোনো বাধা নেই। কিউবা মিচেল যেন পরবর্তী মানে ন্যাশনাল টিমের যে ম্যাচ, ওই ম্যাচে অবশ্যই কিউবা মিচেলকে রাখা হয়, সঙ্গে আরো একজন খেলোয়াড়কে অবশ্যই যেন ডাকা হয়, সেটা অনূর্ধ্ব 23-এর বোধহয় সেপ্টেম্বরে যে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ আছে 23-এর, ওখানে যেন তাকে ডাকা হয়। আরহাম অস্ট্রেলিয়া প্রবাসী, অনূর্ধ্ব 17-তে এর আগে খেলেছে। তো এই প্লেয়ার আরহাম বলেন, কিউবা মিচেল বলেন, ফাহমিদুল বলেন, সমিত সোম বলেন, হামজা চৌধুরী বলেন, যারাই আছে এর পাশাপাশি মানে তাদের প্রত্যেককেই তো ডাকতে হবে, স্কোয়াডে রাখতে হবে। এটা হচ্ছে যে শুধু আমার না, এই ম্যাচে অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দেখার পরে এটা সবারই উপলব্ধি, এটা দরকার। এবং একজন স্ট্রাইকার হিসেবে আমরা নাম্বার 9 হিসেবে আলামিনকে ধরছি, আলামিন নামার পরে কিন্তু খেলার গতি বেড়েছিল। এই আলামিনকে যদি আসলে শুরুতে রাখা হতো, ওই সামিত সোম যে পাসগুলো দিয়েছিল ওখান থেকে আমার ধারণা হয়তো গোল বের হলেও হতে পারতো। তিনি যে করতেনি আমি একেবারে 100% বলছি না, কিন্তু করতে পারতো, কারণ তিনি ওই ইয়েগুলো টেকনিক গুলো জানেন একজন স্ট্রাইকার হিসেবে। আর লোকাল স্ট্রাইকার যারা আছে তাদের নিয়ে তো আলাদাভাবে কাজ করতেই হবে, আলাদাভাবে যদি কোনো কি বলবো যে প্রশিক্ষণের ব্যবস্থা আলাদা কিছু করতে হয়, এটা যে কোচ বা ফুটবল ফেডারেশনের যারা ন্যাশনাল টিমস কমিটিতে আছেন তারা সেই সিদ্ধান্তটা নেবেন। পাশাপাশি আরো একজন খেলোয়াড় কিন্তু আমরা জানি যে হামজা চৌধুরীর থ্রুতেই হচ্ছে, তার বন্ধু জায়ান হাকিম একজন জেনুইন স্ট্রাইকার, এবং তাকে যদি আনা যায় তার আগ্রহ আছে। তিনি বোধহয় 1 মাস বা 2 মাস এক ধরনের সময় চেয়েছিলেন, তার স্ত্রী বোধহয় সন্তান সম্ভব হয়, এই কারণেই তাকে যদি পাওয়া যায় অবশ্যই সেই প্রসেসটা দ্রুততম সময়ের মধ্যে করে, যেটা আমরা এই যে সমিত সোমের ক্ষেত্রে বা কিউবা মিচেলের ক্ষেত্রে যেটা করা হয়েছে, ওই কাজটা যেন শেষ করা হয়। আমাদের আসলেই একজন জেনুইন স্ট্রাইকার দরকার, সেটা যদি আমরা বংশোদ্ভূত কাউকে পেয়ে যাই, আবার এই যে জুনে তো ট্রায়াল আছে এই মাসে, সেখান থেকেও যদি আসলে কাউকে পাওয়া যায় সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। এই জন্য স্বপ্ন দেখার অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র হেরেছি বলে আসলে হতাশ হয়ে যাওয়ার মানে কোনো কারণ নেই। এখান থেকে জুনে যে ট্রায়াল আছে 40-50 জন আসবে, সেখান থেকে যদি জেনুইন আমরা 1-2 জন এরকম স্ট্রাইকার হিসেবে পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের দলটা আসলেই পরিপূর্ণ হয়। মিডফিল্ড এখন যে অবস্থাতে আছে দক্ষিণ এশিয়ার সেরা, এ নিয়ে কোনো ডাউট নেই। মানে কি অসাধারণ এখন মিডফিল্ড বলেন, ডিফেন্স লাইনেও মানে কোচ কাবরেরার একাদশের বাইরে যদি আমরা চিন্তা করি, লিগে যারা পারফর্ম করছে বা এরকম খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়, অবশ্যই আমাদের ডিফেন্স লাইনও ভালো। সাথে গোলবারের নিচে মিতুল মার্মা তো আছে, জিকোকে আবার জিকো নিয়ে কাজ করা যায় কিনা, আমরা শুধু অবহেলায় বা নানান ভাবে পার্সোনাল কারণেই দেখতে পারি না কোচ কাবরেরা জিকোকে, এই কারণে তাকে আর স্কোয়াডে নেওয়া হয় না। এই বিষয়গুলো থেকে বের হওয়ার জন্যই বলেছি কোচকে পরিবর্তন দরকার, কারণ কোচও একটা সিন্ডিকেটের মধ্যে জড়িয়ে গেছে, তার চাকরি বাঁচানোর জন্য তিনি ওই সিন্ডিকেটটা মেনটেন করেন। এই কারণেই আসলে কোচের পরিবর্তন দরকার। সাথে হচ্ছে কিউবা মিচেল, আরহাম, যদি জায়ান হাকিমকে পাওয়া যায়, এই প্রসেসগুলো একসাথে করে আমরা অক্টোবরের থেকে আসলেই পুরোপুরি নতুন একটা বাংলাদেশের ফুটবলে যাত্রা শুরু করবে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো এবং জয় পাবো, এটাই আশা করা যায়। এই কারণে হতাশ হওয়ার খুব বেশি মানে কারণ নেই। পজিটিভ অনেকগুলো দিক আছে এই ম্যাচ থেকে আমরা যেটা পেয়েছি, জানি আমরা সামনে এগিয়ে যেতে পারবো, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, এটাই আমাদের বিশ্বাস।